নিশ্চিন্তপুর মানচিত্রে নাম আছে, কিন্তু বাস্তবে যেন একটা ভুল। গ্রামে ঢোকার মুখেই একটা সাইনবোর্ড ঝুলে আছে, আধভাঙা, মরচে ধরা, রাত 12টার পর দরজা খুলবেন না। অর্ণব প্রথমে হেসেছিল, সাংবাদিক জীবনে কত আজগুবি জায়গা সে দেখেছে। কিন্তু যত ভেতরে ঢুকলো, হাসিটা তত শুকিয়ে গেল। এখানে বাতাসও যেন কানে কানে কিছু বলে। বৃষ্টির সাথে মেঘ, নীরব বৃষ্টি। বৃষ্টি পড়ছে, কিন্তু শব্দ নেই। অর্ণব থেমে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছে, তবু চারপাশ নিস্তব্ধ। গ্রামের লোকেরা তাকাচ্ছে, কিন্তু চোখে চোখ রেখে নয়। যেন তাকালে কিছু জেগে উঠবে। একটা ছোট ছেলে দৌড়ে এসে বলল, দাদা, রাত হলে জানলা বন্ধ করো। কেন? ছেলেটার চোখ বড় হয়ে গেল। কারণ জানলা দিয়ে ওরা দেখে। ওরা কারা? ছেলেটা উত্তর দিল না। তার মা এসে জোর করে টেনে নিয়ে গেল। যেতে যেতে ছেলেটা ফিসফিস করে বলল, শেষ ঘরের দরজার কাছে যেও না। পরিত্যক্ত গৃহনির্মাণ মধুসূদনের বাড়ি। মধুসূদন কাকুর বাড়ি গ্রামটার একদম শেষ প্রান্তে। বাড়িটা যেন সব সময় পিছনে তাকিয়ে থাকে। রাতে খাবার সময় অর্ণব লক্ষ্য করল, মধুসূদন দুটো থালায় খাবার দিচ্ছেন। আর কেউ থাকেন নাকি? অর্ণব জিজ্ঞেস করতেই কাকু থেমে গেলেন। অনেকক্ষণ পর বললেন, ও খায় না, শুধু বসে থাকে। কে? মধুসূদন তাকালেন ঘরের অন্ধকার কোণের দিকে। সেখানে কেউ নেই, কিন্তু অর্ণব হঠাৎ অনুভব করল ঘরটা ঠান্ডা হয়ে গেছে। অ্যালার্ম ঘড়ি, প্রথম রাত, রাত 11:59। ঘড়ির কাঁটা যেন আটকে আছে। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় টোকা, তারপর কণ্ঠ। অর্ণব, দরজাটা খোলো। এই কণ্ঠটা সে চেনে, তার মা, যিনি 10 বছর আগে মারা গেছেন। ঘড়ি দেখল, রাত 12:01। মধুসূদনের কথা মনে পড়ল, রাত 12টার পর দরজা খুললে সে আর মানুষ থাকে না। অর্ণব দরজা খুলল না। আয়নার সামনে। সে পিছনে ঘুরতেই আয়নায় দেখল একটা ছায়া। মুখ নেই, চোখ নেই, কিন্তু ছায়াটা কথা বলল, তুমি সত্য জানতে এসেছো, কিন্তু সত্য এখানে কাউকে ছেড়ে দেয় না। ছায়াটা এগিয়ে এল। এই গ্রাম মানুষ খায় না, এরা স্মৃতি খায়। লাল বৃত্ত, পাত 2। আয়নার ভেতরের পৃথিবী। টেলিফোন রিসিভার, মাঝরাতের কল। পরের রাতে অর্ণবের ফোন বেজে উঠল। নাম্বার আননোন। কল ধরতেই ভাঙা গলা, তুমি যে প্রশ্নগুলো করছো, আমি সেগুলো 20 বছর আগে করেছিলাম। আপনি কে? যে মানুষটা বলি থেকে বেঁচে গিয়েছিল। কল কেটে গেল। খোলা বই, ডায়েরির ভয়ঙ্কর সত্য। মধুসূদনের স্টোররুমে অর্ণব একটা পুরনো ডায়েরি পেল। শেষ পাতায় লেখা, আজ আমি লুকিয়ে আছি। ওরা ভাবছে আমি মরে গেছি, কিন্তু আমি জানি মৃত্যু এখানে শুরু। নিচে নাম, অর্ণব মুখোপাধ্যায়। অর্ণবের নিজের নাম, কিন্তু ডায়েরির তারিখ তার জন্মের 30 বছর আগে। 1 ফোঁটা রক্ত, গ্রামের গোপন আচার। আরো খোঁজে জানা গেল, প্রতি 10 বছরে একবার গ্রামবাসীরা 11 জন মানুষকে বলি দিত। কারণ ছায়া কে শান্ত রাখতে। শেষবার একজন পালিয়ে গিয়েছিল, আর সেই অসম্পূর্ণ বলির ফলেই গ্রামটা আটকে গেছে এক চক্রে। দরজা, শেষ ঘরের দরজা, গ্রামের মাঝখানে সেই ঘর। দরজা খুলতেই লম্বা করিডোর, দেয়ালে সারি সারি আয়না। প্রতিটা আয়নায় এক একটা অর্ণব। বুড়ো অর্ণব, রক্তাক্ত অর্ণব, পাগল অর্ণব। সবাই একসাথে বলল, প্রত্যেক 10 বছরে একজন অর্ণব আসে। প্রত্যেকবার সে ভাবে সে আলাদা। সবচেয়ে শেষ আয়নায় অর্ণব দেখল নিজেকে মধুসূদনের জায়গায়। নতুন কাউকে সাবধান করছে। শেষের তীর, একসাথে শেষ লাইন। রাত 12টায় শেষ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। নিশ্চিন্তপুর আবার শান্ত। আর দূরে কোথাও একটা ট্রেন থেকে আরেকজন নামছে, নাম তারও অর্ণব।